নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের করে দেখাবো মাছের ঝোল। তো চলো আমি রান্নাঘরে যাই। আমি আজকের মাছের ঝোল বানাবো। মাছের ঝোল বানাতে আমার লাগবে রুই মাছ, আলু, পেঁয়াজ, টমেটো আর এখানে আদা রসুন বাটা আছে। এই দিয়ে আমি মাছের ঝোলটা বানাবো। আমি যেইভাবে আমাদের ঘরের সব পরিবারকে খাওয়াই আমি সেইভাবেই তোমাদেরকে দেখাবো। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার প্রথমে আমি মাছটা ভেজে নেব। বন্ধুরা, আমি কড়া বসিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো তেলে ছেড়ে দেবো। এই মাছগুলো আমি কড়া করে ভেজে তুলে নেব। তো মাছগুলো আমি দু পিঠ লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি আলু ভেজে নেব। এবার এই আলুগুলোকে আমি হালকা করে একটু ভেজে তুলে নেব। তো আলুগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। তো আলুগুলো তোলা হয়ে গেছে। এবার কড়াতে যথেষ্ট পরিমাণে তেল আছে, আমি আর তেল দেবো না। এই তেলের মধ্যেই আমি মশলাটাকে কষিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা অনেকে পেঁয়াজ বাটা দিয়েও করে, কিন্তু আমার বাটা পেঁয়াজ দিয়ে ভালো লাগে না। আমার এই কোচানো পেঁয়াজ দিয়ে করতেই আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি কোচানো পেঁয়াজ দিয়েই করি। তো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুন বাটা আর টমেটো একসাথেই দিয়ে দেবো। দিয়ে এটাকেও একটু ওর সঙ্গে ভাজা করে নিতে হবে, কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজ আর যতক্ষণ না রসুন আদার গন্ধটা না যায়, একটু ওর সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু জল দেব। জলটা এই কারণে দিলাম, আমি যদি এর মধ্যে গুঁড়ো মশলা দিই তাহলে পুড়ে যাবে। জল দিলে মশলাগুলো আমার পুড়বে না, সেই মশলাগুলো আমার ভালো কষানো হবে। সেই জন্য আমি আগে একটুখানি জল দিয়ে দিই। তারপর আমি এই লঙ্কা, হলুদ এগুলো দিই, যাতে ভালো কষাটা ভালো হবে, মশলাটা পুড়ে যাবে না। পরিমাণ মতন হলুদ দিলাম। এবার পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দেব। যে যেরকম ঝাল খাবে সে সেরকম বুঝে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবে। পরিমাণ মতো নুন দিলাম। দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা ততক্ষণ কষাতে হবে। মশলাটা কষাতে কষাতে দেখবে বন্ধুরা যে কড়ার সাইড থেকে, মশলার সাইড থেকে তেল ছাড়তে থাকবে। তখন বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তখন আমি আলুটা দেব। এই দেখো মশলার চারপাশ থেকে আমার তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কি করব, এই যে ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই আলুগুলোকে তো আমি কষাবো, তার জন্য আমি আবার একটুখানি অল্প সামান্য জল দেব, যাতে আমি ভালো করে মশলার সঙ্গে আলুটা কষাতে পারি। এই আলুটাও কষাতে কষাতে যখন দেখবো যে সাইড থেকে তেল ছেড়ে গেছে, তখন বুঝে যাবো যে আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো আমার এই কষানো থেকে এই দেখো তেল বেরিয়ে গেছে, তার মানে আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে। বন্ধুরা, মশলা যত ভালো করে কষবে, পরিমতন মশলা দেবে এবং মশলা যত ভালো করে কষবে, বা এই রান্নার স্বাদ বাড়ে, এই কষানোর ওপরে রান্নার স্বাদটা বাড়ে। যত ভালো করে কষিয়ে রান্না করবে তত ভালো স্বাদটা হবে। এই কষানো হয়ে গেছে, এই আমি জল দিয়ে দিলাম। দেখুন আমার রান্নার কালারটা কত সুন্দর এসছে। তো বন্ধুরা, আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার আলুটাকে আমাকে সেদ্ধ করতে হবে, তারপরে আমি মাছ দেবো। তো আমি ঢাকা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুটা সেদ্ধ হয়ে গেলে তবে আমি রুই মাছটা দেব। তো বন্ধুরা,
দেখো আমার ঝোলটা হয়ে গেছে, কারণ আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে যে ভেজে রেখেছিলাম রুই মাছগুলো, সেই রুই মাছগুলো আমি দিয়ে দেব। তো আমার মাছের ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেল, রেডি হয়ে গেল। আমি এর মধ্যে আর কিচ্ছু দেব না, রেডি হয়ে গেল আমার মাছের ঝোল, রুই মাছের ঝোল। আমি ঢেলে নিচ্ছি। কেমন লাগলো আমার রুই মাছের ঝোল? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিতে ভুলো না। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তাহলে ভুলটা শুধরে নিতে পারবো। তো আবার আমি আসবো আবার পরের নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।